আজ আমি চিকেন গোবিন্দভোগ চাল আর শীতের সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বাচ্চারা তো বটেই, বয়স্ক মানুষরাও অনায়াসে খেতে পারেন। আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর তাতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ আর হাফ পাতিলেবুর রস দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম। তার মধ্যে ছিল গাজর, বিনস, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এগুলো সমান মাপের করে কেটে নিতে হবে। ছোট বড় হলে চলবে না, কারণ তাহলে কোনোটা সেদ্ধ বেশি হবে, কোনোটা কম সেদ্ধ হবে। তাই সমান মাপের করে চেষ্টা করবেন কেটে নিতে। দিয়েছিলাম আদা রসুন বাটা, তবে আপনারা চাইলে এখানে আদা রসুনটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। দেখুন, সব সবজিগুলো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম বড় চামচের 1 চামচ বাটার। বাটারটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6টা ছোটো এলাচ ফোড়ন। ছোটো এলাচ ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছিলাম মাঝারি সাইজে 2টো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এরপর খানিকক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে চিকেনটাকে সেদ্ধ হতে দিতে হবে। চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনের সাথে সবজিটা মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল। এটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে আমি চিকেনের সাথে আর সবজির সাথে মিশিয়ে নেব। যেহেতু এখানে আমি 1 বাটি চাল দিয়েছি, তাই আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। জল দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। ঠিক এইভাবে করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি গরম জল। গরম জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকা দিয়ে চালটাকে মোটামুটি সেদ্ধ হতে দিতে হবে। খানিকক্ষণ বাদে ঢাকা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর চিনিটা অবশ্যই দেবেন। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ বাটার আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে রেসিপিটা তৈরি করে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন।